হাই ফ্রেন্ডস, তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে এবং নতুন একটি জায়গা নিয়ে আবার উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, এই জায়গাটির নাম কি এবং এই জায়গাটিতে আপনারা কিভাবে আসবেন তা সম্পূর্ণ আপনারা জানতে পারবেন ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এটুকুই বলবো যে সম্পূর্ণ বিস্তারিত জানতে আপনারা আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন। চলুন বন্ধুরা, লেটস স্টার্ট। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য ট্রেনে চেপে পড়েছি। তো বন্ধুরা, সাথে থাকুন, পাশে থাকুন এবং আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা এখন যে ব্রিজটি দেখছেন সেটি হুগলি ব্রিজ নামে পরিচিত। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এখন ব্যান্ডেল স্টেশনে। তো বন্ধুরা, আমরা ব্যান্ডেল স্টেশনে নেমে একটি টোটো গাড়ি করে নিলাম আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। তো বন্ধুরা, আপনাদেরকে অপেক্ষা না করিয়ে আমি বলেই দিই আমরা কোথায় যেতে চলেছি। তো আমরা যেতে চলেছি ব্যান্ডেলের সেই বিখ্যাত আশ্রম, যেটা আপনারা অনেকেই হয়তো জানেন, লাহিড়ী বাবার আশ্রম নামে পরিচিত। তো চলুন বন্ধুরা, আমরা সেই লাহিড়ী বাবার আশ্রমে যাই এবং সেই ভিতরের দৃশ্যগুলি, সুন্দর সুন্দর দৃশ্যগুলি আপনাদেরকে দর্শন করাই। তো চলুন বন্ধুরা, লেটস গো। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন লাহিড়ী বাবার আশ্রমে। তো এখানকার সুন্দর সুন্দর দৃশ্যগুলি আপনারা উপভোগ করুন।
বন্ধুরা, আপনারা এখন যে মন্দিরটি দর্শন করছেন বা দেখছেন, এই মন্দিরটি লাহিড়ী বাবার আশ্রম বা মন্দির নামে পরিচিত। বন্ধুরা, মোবাইল নিষিদ্ধ হওয়ার কারণে মন্দিরের ভিতরটি আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, সেই কারণে অত্যন্ত আমি দুঃখিত। তবে বন্ধুরা, আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা অবশ্যই এই মন্দিরটি বা আশ্রমটি একবার দর্শন করে যান। খুবই সুন্দর একটি মন্দির, আপনাদের মন ছুঁয়ে যাবে। তো বন্ধুরা, আমরা এখন লাহিড়ী বাবার আশ্রম দেখে বাড়ি ফেরার পথে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আপনারা ব্যান্ডেল আসলে অবশ্যই যেন একবার লাহিড়ী বাবার আশ্রমে ঘুরে যাবেন। খুবই সুন্দর একটি জায়গা এবং খুব সুন্দর মনোরম পরিবেশ এখানকার। তা আপনারা অবশ্যই একবার আসবেন, আপনাদের কাছে এটাই আমার অনুরোধ রইল। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, টাটা, বাই। আমরা লাহিড়ী বাবা টোটো স্ট্যান্ড থেকে বলছি। আপনারা যদি আসেন, অনেক কটা স্পট আছে, গায়ত্রী মন্দির আছে, হংসেশ্বরী মন্দির আছে, ইমামবাড়া আছে, ব্যান্ডেল চার্চ আছে, সারদা মন্দির আছে। সব কটা স্পট ঘুরে আমরা ব্যান্ডেল স্টেশনে নামাই। আমাদের পার হেড হচ্ছে 200 টাকা করে মাথাটা, 5 জন হিসেবে 1000 টাকা ভাড়া পড়ে, কিছু কম বেশি এর মধ্যে হয়ে যায়। আপনারা এই নাম্বারটা নিয়ে নিন, 7898809926। ব্যান্ডেলে এসে আমাদের ফোন করবেন, আমরা এখান থেকে ড্রপ করে নিয়ে যাবো। দাদার নামটাকে একটু যদি বলতেন। শেখ রফিক আলী, ঠিক আছে, অটো স্ট্যান্ড, লাহিড়ী বাবা অটো স্ট্যান্ড। ঠিক আছে, ধন্যবাদ দাদা। আসুন বন্ধুরা, এই মন্দিরটিতে আপনারা কিভাবে আসবেন তার প্রপার লোকেশন বা ঠিকানা আপনাদেরকে বলে দিই। যে সকল বন্ধুরা লালগোলা থেকে আসবেন ভাবছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা লালগোলা টু শিয়ালদা যাওয়ার ট্রেন ধরে নৈহাটি স্টেশনে নামবেন এবং নৈহাটি স্টেশনে নেমে ব্যান্ডেল যাওয়ার ট্রেন ধরবেন। সেখানে নেমে যে কোনো টোটোওয়ালাকে বললেই আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেবে। তবে বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলে রাখা ভালো, আপনারা যখনই মন্দিরটিতে আসবেন অবশ্যই 12টার আগে আসবেন, কেননা 12টার পর এই মন্দিরটি বন্ধ করে দেওয়া হয়, আবার বিকেল 4টে থেকে খোলা হয়। তো আপনাদেরকে অনুরোধ করব, আপনারা একটু হাতে সময় নিয়ে বেরোবেন। আর যে সকল বন্ধুরা আজিমগঞ্জ থেকে আসতে চাইছেন তাদের উদ্দেশ্যে একই কথা বলবো, তারা আজিমগঞ্জ টু ব্যান্ডেল যাওয়ার ট্রেন ধরবেন এবং সেখানে নেমে টোটোওয়ালাকে বললেই আপনাদের সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দেবে। তো আজকে ভিডিওটা এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।